অভিযোগ করছেন তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেই জন্য এত কিছু করা হচ্ছে। তারেক রহমান ফিরলো কি ফিরলো না, বাঙালি জাতির কিছু আসে যায় না, কিছুই আসে যায় না। তারেক রহমান ফিরলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এই তো, আর কি। আর আমার উনি ফিরলে বা না ফিরলে বাংলাদেশে কি আসা যায়। কিন্তু কথা হচ্ছে ব্যাপারটা হলো তারা ইলেকশন পিছাতে চায়। তারেক রহমান ফেরানোর কিছু নাই তো, তারেক রহমান ফিরলে তাকে অ্যারেস্ট করবে, আপনি দেখুন। তারেক রহমান ফিরলেই তাকে বাঁধবে। আজকের ঘটনা বলি, কালকে শনিবারের ঘটনা বলি, তারেক রহমান যদি ফেরে, তারেক রহমান উইল বি কট, এর নিশ্চয় থাকে। তো তারেক রহমানকে ফেরানোর জন্য ওরা চেষ্টা করতেছে না, ওরা চেষ্টাই করতেছে দেশটাকে অন্য একটা ভাবাদর্শের মধ্যে নিয়ে যাওয়া। সেই ভাবাদর্শটা আপনি শনিবার দিন ওয়েট করতে হবে। আমার ধারণা সেদিন আপনি কিছু আঁচ করতে পারবেন। তা নাহলে আপনি মানিক মিয়া অ্যাভিনিউতে এরকম একটা ছেলে, যে ছেলেটা সারা বাংলাদেশে খারাপ কথা বলার জন্য বিখ্যাত, যে ছেলেটা বাংলাদেশে উগ্রতা ছড়িয়েছে, যে ছেলেটা তার জন্য জাতীয় শোক হয় কি করে? তার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে জামাত এটা কেন করতেছে? তারা দেখাতে চায় তারা শক্তিশালী, তো সেটা তো দেখাবি। এবং এটা সরকারের মদদে এটা হচ্ছে। এখন বলতেছে তারা হাদিকে কবি নজরুলের কবরের পাশে দাফন করবে। কেন ইমাজিন? করুক, যেখানে মন চায়, জীবের মাটি যে কোনো মানুষের জন্য, কবি নজরুলের পাশে করুক আর বঙ্গবন্ধুর পাশে নিয়ে করুক, এটা তো আমাদের কিছুই আসে যায় না। আমি মনে করি মুক্ত চিন্তায় এগুলা কিছু আসে না, দিস উইল বি ভ্যানিশড। এগুলা কেউ কোনোদিন মনেও রাখবে না, দেখবে যে কবি নজরুলেরটাই থাকবে, ওরটা নাই। শোনেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বঙ্গ বিজয় করছিল, আমরা যতটুকু ছোটবেলা থেকে পড়ি সেটা কি, 17 জন অশ্বারোহী নিয়ে উনি বঙ্গ বিজয় করছেন। এমন লক্ষণ সেন পেছনের খিড়কি দিয়ে পালিয়ে নদীপথে পালায় গেছে। তো আসলে ঘটনাটা কেন এই পর্যন্ত এসে পৌঁছাইলো, এটা এই জন্য যে ইতিহাস শেষ পর্যন্ত নায়কদের মনে রাখে, ইতিহাস বাকি যাবে। ওই সময় কিন্তু 17,000 সৈন্য নিয়ে আসছিল, প্রতি 1000-এর একজন অশ্বারোহী নেতা ছিল। সে অশ্বারোহীরা যেহেতু দ্রুতগামী ছিল, তারা এসে ইয়েতে ঢুকছে, আর লক্ষণ সেন জানছে যে এই জন্য লক্ষণ সেন পালাইছে। কিন্তু ইতিহাসের মধ্যে কি আছে ওইটা? নাই। সো কে কার পাশে কবর দিল, কে কার উপরে কবর দিল, ওইটা কেউ গুনবেও না। কোথাকার কোন হাদি এগুলা পালায় যাবে, কোথাকার কোন হাদি মানুষটা মনেও রাখবে না, মনে রাখবে কবি নজরুলকে। এখন তারা যদি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে, এখন পিনাকি ভট্টাচার্য দেখলাম তিনি সারা দেশ থেকে সবাইকে আসার জন্য আহ্বান জানিয়েছে, যেমন করে 5ই আগস্ট থেকে এসেছিল। হ্যাঁ, তো তারা এসে কালকে জানাজায় শরীক হতে বলছে। তাদের মোটিভটা কি বুঝতে পারছেন? আমি তো বললাম তাদের এই পুরো গভর্নমেন্টের মোটিভ হলো এই জানাজাকে ব্যবহার করেই চুপুকে সরানো, সিম্পল। তারা ওখান থেকে ঘোষণা দিতে পারে যে আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলাম, এখন থেকে আমরা দেশ চালাবো, অন্য কেউ চালাবো, এটা ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে। ডেঞ্জারাসলি হলো এটা। এখন সেই ঘোষণায় কি ইউনুস কি ওই জানাজায় জয়েন করবেন? যদি জানাজায় জয়েন, তাহলে ধরে নেবেন যে ইউনুস সেটার সাথে জড়িত। এবং যদি এরকম ঘোষণা দেয় তাহলে ইউনুসের কি হবে? ইউনুস সেটার নেতা হবে। ওকে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন প্রচলিত, জানাজানি হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া থেকে এটা বলা হচ্ছে যে ইউনুস is ready to become an Islamist leader, ইসলামিক রেভলিউশনের লিডার হওয়ার জন্য ইউনুস প্রস্তুতি নিচ্ছে ইউটিউবকে সরিয়ে। এগুলো একেবারে আমার কাছে তথ্য প্রমাণ নাই, কিন্তু আমার কথা হলো ইউনুস তো এটা সুযোগ করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? ইউনুসের স্বার্থটা কি? জাস্ট একটু চিন্তা করলে যে ইউনুস কেন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, সে তো ইনসাইট করছে, ঝগড়াবাজারি, মারামারি, কাটাকাটি, এটা করো, এটার জন্য তো সেটা করছে। তারপরে একদিন সময় নিয়ে তার জানাজা করা হবে, এগুলা কে করতেছে? ইউনুস করতেছে। এবং ইউনুস ওই জানাজায় যদি অংশগ্রহণ করে, দেন ইউল ফাইন্ড যে সেই এটার ইয়ে হবে। একটা বড় ধরনের চেঞ্জের জন্য কিন্তু এই জানাজাটা করা হচ্ছে। মানে কি ধরনের বড় ধরনের চেঞ্জ? ওই যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা। এখন যদি তাই হয়, আমাদের সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীও তো তাহলে বিলুপ্ত হয়ে যাবে। এখন আমি তো সেনাবাহিনীর কোনো কিছুই বুঝতে পারতেছি না। যতটুকু আমি শুনেছি, সেনাবাহিনী এই অরাজকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা। কালকেও যতটুকু শুনেছি, রাষ্ট্রপতির সাথেও তাদের যোগাযোগ হয়েছে এবং তারা এই অরাজকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা, কিন্তু তাদের কোনো অবস্থান তো আমরা চোখে দিচ্ছি। আমি বেশি কিছু বলতে পারি না, আমি অনেক কিছু কিন্তু বলতে পারতেছি না। তো আমি যদি আজকে যেটি ইয়ে করেছি, আপনি কিছুটা বলেছেন, তারপরে যদি আরেকটু বিস্তারিত বলতেন যে এই যে আমাদের দেশটাকে এই যে ধ্বংস করলো, এর পিছনে কারা কিভাবে করে মদত দিল এবং ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? আমি ভবিষ্যৎ দেখতেছি এটা ইস্ট পাকিস্তান নাম না হলেও বাংলাদেশ নামে ইস্ট পাকিস্তান হচ্ছে। এটাই পাকিস্তান এটা চাচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে তারা যদি একটা ফ্রন্টে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জিততে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। এখন এইটা তারা হারিয়েছিল, এটা তাদের সেকেন্ড ফ্রন্ট ছিল। এই বাঙালিরা কিন্তু 65 ওয়ারের সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বাঙালিরা
ওর সূর্যবীর্যের ইতিহাস 65 ওয়ারে আছে। নাইতে বাঙালিরাই কিন্তু সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে, বাঙালিরা মাইনের নিচে নিজেদেরকে আত্মহতি দিয়েছে। বাঙালি পাইলটরা, আপনার নিশ্চয় ছোটবেলায় পড়ছেন একজন বাঙালি পাইলট কতগুলি ইন্ডিয়ান প্লেন ফলাইছিল। সো তারা এই জায়গাটাকে, তারা যেহেতু মনে করে আমরা কি বলে সাবহিউম্যান, আমাদেরকে তারা ব্যবহার করতে পারে, তারা সাকসেসফুলি ব্যবহার করতেছে এবং তারা একটা ইন্ডিয়ার জন্য একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে চায়। কিন্তু এটা বাঙালি আমরা বুঝতে পারছি না, আমাদেরকে আমাদের জমি আমাদেরকে ব্যবহার করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের কিরণক হতে যাচ্ছি। এবং আলটিমেটলি দি ওয়ারফিল্ড উইল বি হোয়ার, দ্য ওয়ারফিল্ড উইল বি ইন বাংলাদেশ, নট ইন দ্যাট পার্ট। সো বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ এই করছে, সবকিছু শেষ করে দেওয়ার জন্য এটা, এবং এটাকে ইন্ডিয়াকে সবসময় ব্যতিব্যস্ত রাখবে এখানে। এটাই হলো আইএসআই এর টোটাল পলিসি, যে পাকিস্তানকে ইস্টার্ন ফ্রন্টে করবে কিনা, যে সবসময় ব্যতিব্যস্ত রাখতে পারলে তারা ওই ফ্রন্টগুলোতে তাদের কাজ কাম করতে পারবে। সো দে আর প্ল্যানিং ইন দ্যাট ওয়ে। সেটা তাদের দেশে আমরা কেন ব্যবহৃত হচ্ছে, এটা হলো আমার প্রশ্ন। আমাদেরকে কারা ব্যবহার করছে? পাকিস্তান। আপনি টোটাল টেক ওভারটা আমরা আমেরিকাকে বলি যে ফাইন্যান্স করছে, কিন্তু আমেরিকা ফাইন্যান্স করে তো বলে নাই, ফাইন্যান্স তারা করছে সরকার চেঞ্জের জন্য। তারা ফাইন্যান্স করছে হইলো শেখ হাসিনাকে চেঞ্জ করার জন্য। তারা কি ফাইন্যান্স করছিল যে এটা ইরান হোক? তারা কি ফাইন্যান্স করছে এখানে ধর্মাশ্রয়ীরা ক্ষমতায় চলে যাক? তারা এটা করেনি, আমি আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি। তারা করছে হইলো এখান থেকে শেখ হাসিনাকে বিদায় করার জন্য। শেখ হাসিনা বিদায় করে ইউনুসরে আনবে। ইউনুস একটা মহিরুহ, তিনি নোবেল লরিয়েট, তিনি বাংলাদেশে দুধের নহর বয়ে দিবেন। কিন্তু তারা কি বুঝতে পেরেছিল যে ইউনুস দুধের নহরের পরিবর্তে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশটাকে শ্মশান বানাবে, কবরস্থানে পরিণত করবে? এটা তারা ভাবে নাই। কিন্তু আর ইউনুসকে তখন সহায়তার নাম করে, আপনি দেখেন ইউনুস সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সুলতানা ফ্রান্সের সাথে বিচ্ছিন্ন, কোনো ইউরোপিয়ান রাষ্ট্র নেতা এখন তার সাথে দেখা করতে রাজি নেই, কোনো ইউরোপিয়ান রাষ্ট্র। ইভেন তাকে এখন কেউ দাওয়াতও দেয় না। মাঝখানে দেখেন যে দাওয়াতের পর দাওয়াত, প্রত্যেক মাসে দাওয়াত থাকে। এখন দাওয়াত কোথায়? নাই কেন? কারণ সে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আমেরিকার কাছ থেকে বিচ্ছিন্ন এবং পুরো ইউরোপের কাছ থেকে বিচ্ছিন্ন। এখন তার আশ্রয় কোথায়? তার আশ্রয় হলো টার্কি। তার মেইন আশ্রয় কিন্তু তার টার্কি। টার্কির এখানে টার্গেট কি? টার্কির টার্গেট হলো ইন্ডিয়াকে যদি দুর্বল করা যায়, পাকিস্তানকে ব্যবহার করে দুর্বল করা যায়, তাহলে টার্কি এই ইউরোপ এবং এশিয়া মিলে টার্কি হতে পারে পাওয়ার। তো ইন্ডিয়াকে যদি তার পাশের দেশ থেকে ডিস্টার্ব করা যায়, তাহলে ইন্ডিয়া বিশ্ব নিয়ে চিন্তা করার সুযোগ কোথায়? টার্কি এবং পাকিস্তান মিলে এই কাজটা করতেছে। এবং অনেকে বলে ইরান আছে, কিন্তু আমি যতটুকু জানি ইরান এখানে নাই। ইরান এখানে কোনো প্লে করতেছে না। আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, আমি আসলে একটা রিপোর্ট আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে হাদির এই ঘটনাটা কিভাবে করে আসলে ডাইভার্ট করা হয়েছে। এখন এই যে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, আপনি জানেন যে কালকে চিটাগাংয়ে ভারতের সহকারী হাই কমিশনারের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে। ভারত বাংলাদেশের এই পরিস্থিতিটা কি চোখে দেখছে? আমার দৃষ্টিতে দেখেন, এটা হলো ভারতকে উস্কানো, যে ভারত যেন শুরু করে। ভারত শুরু করলে তাহলে আমাদের সুবিধা, পাকিস্তানের সুবিধা। যে সারা দুনিয়াতে প্রচার হবে ভারত আগে আক্রমণ করছেন। ভারত এই ভুল করবে কিনা আমি জানি না, বাট যে টার্গেট ইজ যে এত উস্কানো হলো যে ভারত, এটা আপনি জানেন কেন যে কোনো মিশন বা চান্সেরিতে যদি আপনি হামলা চালান, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। আপনি কিন্তু ওই মিশনে যখন হামলা হবে, ওই মিশন কিন্তু ইন্ডিয়ান মিশন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ ইন্ডিয়া। ঠিক আছে? সো আপনি যখন মিশনে হামলা করবেন, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। একটা ফোয়ারে যেন যখন এই ঘটনাগুলো ঘটানো হবে, তখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া চুপচাপ রিয়াক্ট করবে। ওরা চাচ্ছে ইন্ডিয়া রিয়াক্ট করুক, কারণ ইন্ডিয়া যদি ভুল পথে পা দেয় সেটা ইন্ডিয়ার ব্যাপার, কিন্তু ওরা চাচ্ছেই যে ইন্ডিয়া এখানে হস্তক্ষেপ করবে। কিভাবে ইন্ডিয়ার পলিসি কি এটাকে আমি জানি না, তবে আমি শিওর যে যদি ইন্ডিয়াকে এখানে করা যায়, দেন দি ফাইনাল গেম উইল বি হিয়ার। কারণ পাকিস্তান এটাই চাচ্ছে বাংলাদেশকে প্লে গ্রাউন্ড বানানো, ওয়ার গ্রাউন্ড বানানো। কারণ বাংলাদেশের ওয়ার গ্রাউন্ড বানালে তারা ওখানে ওইদিকে অ্যাডভান্টেজ পায়, ইন্ডিয়া এখানে ব্যতিব্যস্ত থাকে। আর এখন 18 কোটি বাঙালি, এই 18 কোটি, আপনি আরেকটা কথা আপনি বলি, সেটা হলো ভারত যদি ভুল করেও এই ইয়াতে অংশ, মানে ধরেন বাংলাদেশে হস্তক্ষেপ করলো, আপনি আবার দেখবেন যে এই সেকুলার ফোর্সে কিন্তু ভারতের বিরুদ্ধে লেগে যাবে। তখন কিন্তু আবার এই সেকুলার আর মৌলবাদী সব এক হয়ে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া যুদ্ধ, কারণ আমাদের যে হামলা করছে, এইটাই কিন্তু পলিসি ইয়াদের, পাকিস্তানের এবং ইউনুসের। এখানে কয়েকজন দর্শক এই প্রশ্নটি করেছেন যে তারা জানতে চায় আমেরিকা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় শক্তিগুলো কেন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে? আমি জানি না,
আমি এটা আপনি কি দেখেছেন? আমি দেখেছি আপনার আমেরিকান এম্বাসি থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, ব্রিটিশ এম্বাসি থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কেন? এটা তো ধরেন একজন মানুষ মারা গেলে যে কেউ দুঃখ প্রকাশ করতে পারে, যদি কত মানুষই তো প্রতিদিন মারা যায়। না, হাদি হাদি এখন এত বড় একটা টার্মোয়েলের মালিক হয়ে গেছে, সে তো তার জন্য এখন তারাও তো আক্রান্ত হওয়ার ভয় থাকবে যদি এটা না করে, তাদেরও তো ভয় আছে। তারা তো আমি জানি না আপনি কোথায় মানে এইটা দেখেছেন, কিন্তু তারা এট দ্য সেম টাইম নিউজে দেখেছি। এট দ্য সেম টাইম আমি যদি ওটা করে থাকে সেটার সাথে একজন দর্শকও প্রশ্নটি করেছেন এবং আমি নিউজেও দেখেছি। সত্যি আমি হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু আরেকটা রিপোর্ট এখানে মিসিং, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা আবারও কিন্তু সতর্কবার্তা জারি করেছে। এটা আপনারা দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি তারা আমেরিকান নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। আবারও এটা হলো সেকেন্ড টাইম, এবং ইউরোপিয়ানরা করছে, যে কারণে ইউরোপিয়ানদেরকে ডেকে নিয়ে আশ্বাস দিতে হয়েছিল। তারা তো তাদের নিরাপত্তার কথা ভাবে, তাই না? তারাও তো ভাবে যে এরা যেন এখন ইন্ডিয়ার দিকে গেছে, আমাদের দিকে না যায়। আমি অত ফ্ল্যাট ভাবে দেখি না, আমার মনে হয়েছে এখানেও কোনো আছে কি বলে, তারা তাদের নিরাপত্তাটাকে গুরুত্ব দিয়ে ভাবছে যদি আমরা এটা না করি, যদি আমাদের উপর আবার আঘাত আসে, হয়তো এই জন্য করছে। বাট আই ডোন্ট থিঙ্ক দে ডিড ইট মানে কোনো পরিকল্পিত কোনো বিষয় নিয়ে, বা তারা হাদিকে অত বড় নেতা মনে করে সেটার জন্য। তারা তাদের নিজেদের সেফটির জন্য এটা করেছে। যদি করে থাকে নিজেদের সেফটির জন্য তারা এরকম একটা বিবৃতি দিবে? আপনি না, কেন? সেফটি তো সবাই চায়, কে সেফটি চায় না? কেন আপনার যে কি বলে ভারতীয় দূতাবাসের যদি সুযোগ থাকতো, ভারতীয় দূতাবাসে তো অংশ নিত। কারণ এটা তো আপনি জানেন ডিপ্লোম্যাটিক কোরের ডিন আছে, ডিন এগুলোকে অর্গানাইজ করে। আপনি দীর্ঘদিন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কোরের ডিন, যে কোনো ঘটনার সময় তিনি বিবৃতি দিয়ে দিতেন। এখন এটা কারা দিয়েছে, একসাথে দিয়েছে না আলাদা আলাদা দিয়েছে, আমি জানি না। আলাদা আলাদা করে দিয়েছে, আমি আলাদা আলাদা করে দেখেছি। সাইফুল ভাই, আপনি দেখেন জাতিসংঘ থেকে যে ফলকার তুর্ক, তিনিও হাদির হত্যাকারীদের বিচার চায়, সুষ্ঠু তদন্ত চায়, তারা একটা বিবৃতি দিয়েছে। ঠিক আছে, বিচার চাক না, অসুবিধা নাই তো এই সুলতানা, হাদির হত্যাকারীদের, কিন্তু তারা তো উস্কাচ্ছে না যায়, ওরা তো এটা ঠান্ডা করার জন্য এটা বলছে। যে পরিস্থিতিটা না, তারা তো আপনি জানেন এই ফলকার তুর্ক তাই সেনাপ্রধানকে সরাসরি ফোন করে বলেছিল যে 5ই আগস্টের আগে, আপনি জানেন, যেটি তারা পারে না। বেআইনি ভাবে তারা সরকার প্রধানকে ফোন না করে তারা সেনাপ্রধানকে ফোন করেছিল, এবং জাতিসংঘ এই মেটিকুলাস ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। তো তারা যখন এরকম একটা স্ট্যান্ড নেয়, এটি কিসের ইঙ্গিত দেয়? আপনার যে স্টেটমেন্টের কথা আপনি বলছেন, আমি আপনাকে বলি যে ফলকাটুক দাবি করেছিল যে তারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ, সেনাবাহিনী এটা অস্বীকার করেছে, একদম অফিসিয়ালি অস্বীকার করছে, তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। তারা যে যোগাযোগ করে থাকে তাহলে সরকারের সাথে যোগাযোগ করছে, সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ হয়নি। এখন আপনি ইঙ্গিতটা যদি আপনি খুঁজতে যান, আমার কাছে মনে হয় তারা হলো চামড়া বাঁচানোর জন্য, এখন এগুলো যাতে তাদের উপরে কোনো রকম অ্যাটাক না হয়, তাদের লোকদের উপর কোনো অ্যাটাক না হয়, এই জন্য তারা একটা ঠান্ডা করার জন্য এটা করছে। এটা দ্যার ইজ নাথিং পলিটিক্স ইন হিয়ার। এত সাদামাটা ভাবে দেখার কি সুযোগ আছে? হ্যাঁ, আমি অনেক কিছু খুব ক্রিটিক্যালি দেখি, আবার অনেক কিছু খুব সাদামাটা। আপনি যান রক্ষা করার জন্য করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে আপনার ছায়ানটে যারা গেছে তারাও যান রক্ষা করার জন্য গেছে, আমি এটাও আপনাকে বলি। তারা কিন্তু এখানে আজকে প্রত্যেকটা মানুষই যান রক্ষার জন্য, হ্যাঁ, যান রক্ষা করার জন্যই করতেছে। আপনি এই যে আপনি যেই কি বলে যে সংস্কৃতি নামক একটা কিট আছে, সংস্কৃতি উপদেষ্টা নামের একটা কিট আছে, সেই কিট আজকে ছায়ানটে গেছে, ছায়ানটের পা রাখার যোগ্যতা রাখে, কিন্তু সে ছায়ানটে গেছে, ছায়ানটের লোকরা ওকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে না, ওর কথা শুনতে হচ্ছে না, ওখানে দাঁড়া সে 10 মিনিট ধরে বক্তৃতা দিচ্ছে, এগুলো শুনতে হচ্ছে না। আপনাকে সময়ের মধ্যে আপনাকে অনেক কিছু মেনে নেন, নাহলে তো একে এই উপদেশটা বাদে এই ইয়েকে আমি নিশ্চিত করে আপনি বলতেছে ছায়ানটে যারা নেতা, ছায়ানটের যারা ইয়ে করে, ওখানে পা রাখার যোগ্যতা রাখে না, পাই রাখতে দিবে না, ওরে পাত্তাই দিবে না, কিন্তু আজকে তাদের বক্তৃতা শুনতে হচ্ছে, এটা পরিস্থিতির কারণ। তাহলে এইখান থেকে আপনি মানে আগামী কটা দিন খুব ক্রিটিক্যাল, আপনি তো বলছেনই, কিন্তু আজকেও যখন আবারও ছায়ানটে আগুন দেয়, তো আগামী দিনগুলোতে বাংলাদেশকে একেবারে ভস্ম করে দিবে এরকম মনে হচ্ছে? ইট ডিপেন্ডস ওরা কতটা শক্তিশালী, ওরা কি আসলেই সেই পরিমাণ শক্তিশালী বাংলাদেশ টেক ওভার করার জন্য? যদি করার জন্য তারা টেক ওভার করে, তারা সারা বাংলাদেশ আরেকবার জ্বালাবে, এতে কোনো সন্দেহ। তারা যদি টেক ওভার করতে পারে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ইনস্টিটিউশন ওরা রাখবেন, কোনো কিছু রাখবেন। ওরা যে টেক ওভার করতে পারে, এখন সে টেক ওভার আদৌ করতে পারবে কি পারবে না, এটা কিন্তু সময় বলে দেবে।